السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. الله دوا جوان سر شکریہ من شریفون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. أو مقام قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا شفيعنا مولانا محمد وعلى سيدنا مولانا. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে এই বিনতি মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মাহবুবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিন, পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে শত ব্যস্ত থেকে অপেক্ষা করে সুস্থ সবল অবস্থায় গজব মুক্ত আকারে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার এবং বসার মতো সুযোগ করে দিলেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? কারণ আজকে যদি বাংলাদেশের দক্ষিণবঙ্গের ফেনী, আপনার সিলেট, সুনামগঞ্জ, তারপরে খাগড়াছড়ি, তারপরে নোয়াখালীর মানুষের মতো যদি আজকে আপনি আমি যদি পানির এই কবলে, বন্যা কবলিত অবস্থায় থাকতাম, তাহলে আজকের জুমায় এত সুন্দর পরিবেশে আপনি আমি আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছে, মায়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন। এর জন্য সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি দুলালে আমির শাহি মদিনা লীলার আব্দুল জগৎগুরু বিশ্বনবীর শানে ওই আকাশের বাতাসকে আবেদন করে, ও বাতাস, তুমি যখন এই সোহাগপুর ভান্ডারদহ বাইতুল আমান জামে মসজিদের মাঠ থেকে সুদূর সোনার মদিনায় চলে যাবে, এই উম্মতের দরুদটুকু আমার দয়ার নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দিও। আমরা সকলেই জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বাংলাদেশের মানুষকে রব্বুল ইজ্জাত পরীক্ষা করছেন। কথা বলেন ঠিক কিনা? একের পর এক পরীক্ষা করছেন, একটার পর একটা পরীক্ষা নিতেছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে। আর যেই ছাত্র, যেই জাতি যত বেশি পরীক্ষা দেয়, সেই জাতি, সেই ছাত্র তত বেশি ভালো রেজাল্ট করে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছে, বুঝতে হবে আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জন্য কোনো না কোনো একটা আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো একটা রহমত এবং বরকত হয়তো মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণটা হলো গত বছর এই সিলেট, সুনামগঞ্জ, তারপরে আপনার এই দক্ষিণবঙ্গে পানি দিয়ে এমন বন্যা কবলিত হয়ে গেল, তারা একটা মোটামুটি একটা সমস্যার ভিতরে পড়ে গেল, এবং তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই কবল থেকে বাঁচিয়ে তাদেরকে কোনো না কোনো একটা দ্বারে দাঁড় করিয়ে আবার এই শুরু হলো গণ অভ্যুত্থান। এটার মধ্য দিয়ে বাংলাদেশের একটা সহিংসতা হয়ে গেল। আবার এরপরে দেখা যাচ্ছে বিজয়ী পেলাম, বিজয়ের আনন্দ উল্লাস পাইতে পাইতে দক্ষিণবঙ্গের মানুষগুলো ভারতের সেই পাপ উঠায় দিয়ে, ভারতের পানি দিয়ে আজকে বাংলাদেশের এই জেলাগুলোতে পানি কবলিত, বন্যা কবলিত, এমনকি ছোট বাচ্চারা এমনভাবে তাকিয়ে আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, দেখলে কলিজা চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদেরকে বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তার দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই গজব থেকে যেন আমার ওই ভাই বোনদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয় এবং আজকের খুতবার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন, কিন্তু মানুষের সকল স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ ভালোটাও করতে পারে, খারাপটাও করতে পারে। এই পৃথিবীতে মানুষ তার মন যেটা চায় সেটা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, বান্দা তুমি এটা করলে তোমার এটার জন্য ভালো হবে, বান্দা তুমি এই কাজটা করলে আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হবে, বান্দা তুমি এটা করলে এই খারাপ কাজটা করলে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক নির্দেশনা একটি গাইড বুক দিয়েছেন। সেই গাইড বুকের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের যতই ষড়যন্ত্র হোক না কেন,
কাফেররা যতই কিছু ষড়যন্ত্র করুক না কেন, কোরআনকে মুছিয়ে দেওয়ার চিন্তা ফিকির করুক না কেন, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তারা যে এই ষড়যন্ত্র করবে এটা আমি আল্লাহ জানি এবং আমি আল্লাহ এটাও বুঝি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর গোলামি মানে না, আল্লাহর দাসত্ব মানে না, যারা রবকে রব বলে স্বীকারোক্তি করে না, আজকে চিন্তা করে দেখেন, ওই আল্লাহ যদি ভেদাভেদ করতো তাহলে আজকে তাদের এতগুলো সম্পদের মালিক হইতো। জোরে বলেন, সম্পদের মালিক হইতো। তারা যদি আজকে আল্লাহকে যেভাবে ছিঁড়ে ফেলেছে, আল্লাহকে ছিঁড়িয়ে ফেলেছে, আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদেরকে না খায়া মারতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীর দিকে তাকায়া দেখি, বিধর্মীদের সম্পদ আমাদের চাইতে বেশি উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? তাদের সম্পদ বেশি হতে পারে, কিন্তু তারা আমাদের চাইতে বড় হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণটা হলো, যেই মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই মহান রব্বুল ইজ্জত ওদেরকেও সৃষ্টি করেছেন। যেই মহান রব্বুল ইজ্জত আপনার আমার রিজিকের ফয়সালা করে দেন, ওই মহান রব্বুল ইজ্জত তাদের রিজিকেরও ব্যবস্থা করে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এই পৃথিবীতে অসংখ্য জাতি বাস করে। আমার দিনী ভাইরা, মনে করেন আমাদের বাড়ির পাশে পুকুর আছে না নাই? জোরে বলেন, পুকুর আছে না নাই? এই পুকুরে কিন্তু ছোট মাছ, বড় মাছ, তারপরে সাপ, ব্যাঙ, সব জাতীয় প্রাণী কিন্তু এই পুকুরের ভিতরে বাস করে। কথা বলেন ঠিক কিনা? পুকুরের ভিতরে বাস করে না? মাছ শুধুমাত্র আমরা মাছ ছেড়ে দেই তাই নয়, এর ভিতরে ব্যাঙ বাস করে, এর ভিতরে সাপ বাস করে, এর ভিতরে আপনার যত আল্লাহর সৃষ্টি আছে সব কিছু কিন্তু সেখানে বাস করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, কিন্তু দেখেন এখানে আপনার আমার পুকুরের ভিতরে যদি মাছ যদি না থাকে, আপনি আমি খাদ্য দিব? জোরে বলেন, খাদ্য দিব? এই পুকুরের ভিতরে কেউ খাদ্য দিবে? কারণটা হলো, লাভ যদি না থাকে তাহলে তো সেখানে কেউ বিনা লাভে কুলাও কিন্তু পাবে না। কথা বলেন ঠিক কিনা? বহন করবে না। আমার দিনী ভাইয়েরা, একদিন ব্যাঙ আর সাপ আর অন্যান্য কীট পতঙ্গ সৌর রাজীবগুলো যারা জলের ভিতরে বাস করে, পানির ভিতরে বাস করে, এরা একটা মিটিং করলেন। কি করলেন? মিটিং করলেন। এরা মিটিং করে দেখতেছে এবং সবাই চিন্তা ফিকির করে বলতেছে যে, সাপ ভাই, ব্যাঙ ভাই, ও সাপ ভাই, তুমি এত বড় একটা প্রাণী, তোমার দাঁতের বিষে মানুষ মৃত্যুবরণ করে, মাছ মৃত্যুবরণ করে, কিন্তু আজকে দেখা যায় এই পুকুরের ভিতরে আমাদের এখানে নেতৃত্ব দেয় মাছ, কিন্তু মাছের নেতৃত্ব আমরা মানতে পারি না। আজ থেকে আগামীকাল থেকে নেতৃত্ব দিবে তুমি। সাপকে যখন এই কথা, এই পাওয়ার অফ অ্যাটর্নি যখন দিয়ে দিলেন, আমার দিনী ভাইরা, সাপ বললেন তাহলে মাছকে কি করা যায়? মাছ বেঁচে থাকলে তো সে নেতৃত্ব দিবে। বলে তাহলে মাছকে বিষ দিয়ে মেরে ফেলো। যখন কামড় দিল, মাছগুলো সব মরে যাচ্ছে আর সব প্রাণীগুলো বেঁচে গেল, এবং দেখা যায় মাছগুলো মরে গেলে সব মাছ উঠায় ফেলার পরে মালিক কি আর ওখানে খাদ্য দিবে? জোরে বলেন, খাদ্য দিবে? খাদ্য কিন্তু দিব না। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ চলে যায়, খাদ্য আর পায় না। এখন সবাই গিয়ে সাপকে বলছেন, ও ভাই সাপ, এই মুহূর্তের ভিতরে তোমাকে লিডার বানাইলাম, তোমাকে নেতা বানাইলাম, তোমাকে সরকার বানাইলাম, তোমাকে সব কিছু পাওয়ার দিলাম, কিন্তু আজকে তুমি তো আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারতেছো না। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, ওই মাছ যেমন সৎ, মাছ যেমন ভালো, ওই মাছের ওসিলায় যখন মালিক খাদ্য দেয়, কিন্তু সেরকম আল্লাহওয়ালাদের ওসিলায় ইহুদি, খ্রিস্টান, নাসারা, খোদাদ্রোহীদেরকে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু এই খোদাদ্রোহীরা যতই কিছু আল্লাহর সাথে ষড়যন্ত্র করুক, কোনদিন এই ষড়যন্ত্র সফলতা অর্জন পাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের কৌশল হচ্ছে সীমিত, তাদের কৌশল হচ্ছে ছোট। যদিও ভয়ঙ্কর হুমকি দামকি দিয়ে যাই কিছু কৌশল করুক না কেন, কৌশল আল্লাহ পাক বিনিশ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই তো বাংলাদেশের জ্বলন্ত প্রমাণ। যতই বড় ক্ষমতা ছিল, তাদের ক্ষমতার উপরে কথা বলার সুযোগ ছিল না, কিন্তু লেজ গুড়িয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য বুঝতে হবে আল্লাহর সাথে মাস্তানি করা যাবে না,
আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। যদি আল্লাহর সাথে নাফরমানি আপনি আমি করি, ওই মাস যেরকম আল্লাহওয়ালারা চলে গেলে আপনি আমি এই দুনিয়ার ক্ষমতা করতে পারবো, তখন আল্লাহ পাক আপনার আমার দুনিয়া থেকে রিজিককে উঠায় নেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ব্যাংকের মতো সাপের মতো শুকায়া মারবে, রিজিক হবে না। যতই কীটনাশক ব্যবহার করি আর যাই কিছু করি না কেন, রিজিক সেখান থেকে পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে সব ধরনের মানুষ আছে, কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেন তারা কি জানে যে আমি বড় হয়ে জন্মগ্রহণ করার পর তারা কি বুঝে যে আমি বড় হয়ে মুশরিক হয়ে যাব? যারা হিন্দু বলুন আর যারা বিধর্মী বলুন, ওই বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করে তারা কি কখনো বুঝতে পারে যে আমি বিধর্মী হয়ে যাব, আমি ভালো হব না? এটা কি বুঝতে পারে? কিন্তু জন্মের পরে তারা তো মাসুম থাকে। কথা বলুন ঠিক কিনা? তারা মাসুম থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? জোরে বলেন, কোথায় চলে যাও? জাহান্নামে চলে যাও। তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো নিঃশ্বাস নাই, তোমাদের কোনো কিছু নাই, সব কিছু বাতিল হয়ে তোমরা বিনা হিসাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আবার এক শ্রেণীর মানুষকে বলবেন যে আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তোমাদের কোনো হিসাবে দেওয়ারও দরকার নাই, তোমাদের কৈফিয়ত দেওয়ারও দরকার নাই। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, যখন এই সন্তানগুলো, এই মানুষগুলো, এই মুশরিকগুলো ওয়াকালাল্লাযীনা কাফারু আমার আল্লাহর সাথে তখন কথোপকথন করবে, আল্লাহর কথা অমান্য, সারা জীবন যেরকম অমান্য করেছিল সেদিনও আল্লাহর সাথে তর্ক করবে, বলবে আল্লাহ আজকে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি দুনিয়াতে নাফরমানি করেছো, তুমি তোমার রবের কথাগুলো মানোনি, তুমি তোমার রবের কথাগুলো শোনোনি, তুমি তোমার রবের কথাগুলো পক্ষে পক্ষে তুমি মানোনি, তোমার রবের পক্ষ থেকে যাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করা হয়েছে তুমি সেই নেতার অনুসরণ করনি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আজকের সমাজে দেখা যায় আমরা তাদেরকেই নেতা বানাই, তাদেরকেই আমির বানাই, তাদের কথা মতোই আমরা চলি। এমনও নেতা আছে আমার দিনী ভাইরা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না। ফজরের সময় ঘুমায়া থাকে, ফজরের সময় দেখা যায় যে সে তো দূরের কথা, ফজর তো দূরের কথা, যোহরের নামাজটাও সে আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এরকম নেতার পিছনে আজকে আমরা ভালো হই আর মন্দ হই, মসজিদে নামাজ পড়ি আর না পড়ি, আমরা সবাই কিন্তু তাকে সাপোর্ট করি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্যই তো এত অশান্তি, এজন্যই তো এত অশান্তি। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈলে, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তার ইমামকে দিয়ে, তার লিডারকে দিয়ে ডেকে ডেকে বলবে তুমি তোমার লিডারের সাথে তোমার হাসর নাসর। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যদি আপনার আমার হাসর নাসর যদি ভালো আল্লাহ ওয়ালাদের সাথে হতে চায়, কোরআন ওয়ালাদের সাথে হতে চাও, তাহলে কোরআনের কথা যারা বলেন তাদের সাথে কাঁধ মিলিয়ে বুক মিলিয়ে চলো। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন ওয়ালাদেরকে যদি মাইনাস করে তুমি নিজে নিজে মনে করো যে না আমি একেবারে নাক বাহাদুর, আমার উপরে আর কেউ নাই, তাহলে কি কাজ চলবে? জোরে বলেন কাজ চলবে? আজকে যারা অন্যায় করে না, আজকে যারা সরকারি টাকা পয়সা বিদেশে পাচার করে না, আজকে যারা তাদের হিসাবগুলো স্বচ্ছ, আজকে যারা আপনার যত কিছু অনুদান আসে এই অনুদানগুলো ভক্ষণ করে না, আজকে যারা রড চুরি করে বিক্রি করে না, আজকে যারা মনে করেন এই কাজগুলো করে না, এরকম লিডারদেরকে, এরকম নেতাদেরকে আপনি আমি মানতে চাই না। মনে করি এটাই ভাইরাস। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর যারা 2 নাম্বারই করবে, আপনাকে আমাকে সান্ত্বনার বাণী দিবে এই কাজটা হচ্ছে কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, এরকম লোক আছে না নাই? অনেকেই কিন্তু বলে যে এটা বাজেট হয়ে গেছে, আপনারা খালি একটু ধৈর্য ধরেন হয়ে যাবে। কিন্তু এভাবে দেখেন 5-7-10 বছর চলে গেল, উন্নতি আর হচ্ছে না। হয় কি হয় না? আমার দিন ভাইরা, এই জন্য
ভালো আল্লাহওয়ালাদের সাথে আপনাকে আমাকে চলতে হবে। ওই মুহূর্তের ভিতরে বিনা হিসাবে জাহান্নামীরা আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, এই মুহূর্তে আপনি আমাদের হিসাব নিকাশ না নিয়ে আপনি আমাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিলেন, আমরা বুঝতে পারলাম না, আমরা জানতে চাই। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর জিন এবং মানুষ ওই মুহূর্তের মধ্যে আমি আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমাদের অপরাধ কি? আল্লাহ বলবে, এ বান্দা, দুনিয়ার জমিনে আমার কথাগুলো তোমরা মানোনি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো বলবে, ও রব্বুল আলামিন, আপনার কথাগুলো মানিনি, কিন্তু ছোটবেলা থেকে আমরা যেই কালচারে বড় হয়েছি সেটাই তো আমরা করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কি জ্ঞান দেইনি? বলে, হ্যাঁ রব্বুল আলামিন, আপনি আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। বলে, তোমাদের সামনে কি একজন পয়গম্বর যায়নি? বলে, হ্যাঁ নবী মুহাম্মদ দিয়েছে। বলে, তোমাদের সামনে কি সময়ে গোত্রভিত্তিক কোন আল্লাহওয়ালা লিডার তোমাদের সামনে কি দাওয়াত দেয়নি? বলে, হ্যাঁ দিয়েছে, মাননি কেন? বলে, আল্লাহ প্রথম থেকে যেই কাজটা আমরা করেছি এটাকে আমরা ভুলতে পারি নাই। আমার দিনী ভাইরা, এই সমস্ত জিন এবং ইনসানকে ডাক দিয়ে বলবে, তাহলে যদি তোমরা ভুলতে না পারো তাহলে আজকে তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও। আমার দিনী ভাইরা, ওই মুহূর্তের মধ্যে আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাক দিয়ে বলবে, ওই জিন এবং ইনসান যারা কাফের মুশরিক, যারা জাহান্নামে যাচ্ছে, বলবে, আল্লাহ আমাদের বাবা মা, আমাদের অভিভাবক যারা ছিল তাদের সাথে আমরা দেখা করতে চাই। বলে, কেন আজকে এই কঠিন মুহূর্তে তোমাদের অভিভাবকের সাথে দেখা করতে চাও? বলছে, ও আল্লাহ, আজকে আমাদের অভিভাবকের কলিজার উপরে পা দিয়ে জাহান্নামের ভিতরে আমরা যাইতে চাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন? বলছে যে আমরা যখন আমরা পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছিলাম তখন আমাদের অভিভাবক কেন আমাদেরকে বাঁচাইলো না? আমার দিনী ভাইয়ের এখানে তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন, শুধুমাত্র বাবা মাই কি অভিভাবক? জোরে বলেন, বাবা মাই কি অভিভাবক? নো, বাবা মাই অভিভাবক নয়। সমাজের নেতা যিনি রয়েছেন, সমাজের লিডার যিনি রয়েছেন, যার পিছনে আমি বেহাজাল ইমাম বলে তার পিছনে আমি দৌড়াদৌড়ি করি, সেই নেতা যদি আপনাকে আমাকে বাঁচাতে না পারে, সেই নেতাকে টেনে এনে তার কলিজায় পা দিয়ে জাহান্নামের ভিতরে যাবে, তাহলে এই জাতিকে বাঁচানোর দরকার আছে না নাই? এই ক্রান্তি লগ্নে জাতিকে বাঁচানোর দরকার আছে না নাই? আমার দিনী ভাইরা, ওলামায়ে কেরাম যখন এই কথাগুলো বলতো, আমার দিনী ভাইরা, এই হক কথাগুলো বলার কারণে অনেক ওলামায়ে কেরাম তারা কারাদণ্ড হয়ে, ও মুসলমান, ওই আয়নাগার আমরা শুনছি। আজকে মাওলানা আমির হামজা ভাইয়ের একটা কথা শুনলাম, তার 5 মিনিটের একটা বক্তব্য শুনলাম। তাকে যখন আয়নাঘরে 10 দিনের রিমান্ডে নিয়ে গিয়েছিল, ওই রিমান্ডে নেওয়ার পরে, ও মুসলমান, তার চোখের ভিতরে কালা কাপড়ের পট্টি দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করতেছিল, একের পর একটা প্রশ্ন করতেছিল, আর বলতেছিল যে আল্লাহ তো এই কাজটা ভুল করেছে, কেন আপনি এই কাজটা বলবেন? উনি এভাবে বলতেছিল আর কাঁদতেছিল যে আয়নাগার আমরা মনে করি যে গ্লাস দিয়ে মনে এই ঘরটা বানাইছি, কিন্তু না, ওই ঘরটা মাটির তলে, এমন তলে, সেখানে কোনো আলো বাতাস নাই, সেখানে এমন অন্ধকার, একটার পর একটা কয়েকজন ওই মুহূর্তের দায়িত্বশীল সরকারের দায়িত্বশীল প্রশাসনের নামও উত্থাপন করেছেন, এরা আমাকে এরকম প্রশ্ন করেছে। তাহলে চিন্তা করেন, ওই মানুষগুলো যদি এভাবে একজন আল্লাহওয়ালা যারা কোরআনের সব কথাগুলো, হক কথাগুলো বলতে চায়, জাতিকে বাঁচাতে চায়, জাতির এই ক্রান্তি লগ্নে জাতিকে সব দিক নির্দেশনা দিতে চায়, সেই মুহূর্তে তাদেরকে যদি আটকাতে চায়, তারা কি মানুষ হতে পারে? জোরে বলেন, মানুষ হতে পারে? এরা হচ্ছে মানুষ নামের আল্লাহর
গজব। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তার বাবা মা, তার অভিভাবক, তার লিডার তাদেরকে ডাক দিবে, তাদের কলিজার উপরে পা দিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। আমার দিনী ভাইরা, যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তের ভিতরে ওই অর্ধ জাহানের খলিফার মাসনাদে বসলেন, কিন্তু ওমরে ফারুক ছিল আল্লাহওয়ালা, ওমরে ফারুক ছিল রাসূল প্রেমিক, ওমরে ফারুক ছিল মানুষের ভালোবাসা, মানুষকে সহানুভূতি দেখানো উত্তম চরিত্র নবী মুহাম্মদের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক থাকতে পারে? একটু আওয়াজ দিয়ে বলুন, কলঙ্ক থাকতে পারে? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যের ভিতরে উনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজের পূর্বক্ষণে গভীর রাতে ভাড়া নিয়ে বাইরে হতো। কোথায় কোন মানুষটা কোন অবস্থায় আছে, কোন মানুষটা অনাহারে আছে, কোন মানুষটা খাদ্যের অভাবে। আজকে দেখেন দক্ষিণবঙ্গের মানুষগুলো যখন খাদ্যের জন্য, তাদের বস্ত্রের জন্য, তাদের বাঁচানোর জন্য অনেক মানুষ পানির তলে ভেসে যাচ্ছে, তাদের সম্পদ ছিল ভেসে যাচ্ছে। আজকে তাদের রাহাজানি, আজকে তারা কতভাবে কাকুতি মিনতি করছে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী প্রশাসনিক বলুন আর সব দপ্তরের প্রশাসনগুলো তাদেরকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের জন্য তামাম বিশ্ব বলুন বাংলাদেশের আনাচে কানাচে থেকে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করতেছে, যার যতটুকু আছে এতটুকু দিয়ে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও যদি তাদেরকে সহযোগিতা করার জন্য যদি কোনো সংগঠন, কোনো ব্যক্তি যদি বলে যে না আমরা তাদের জন্য কিছু করতে চাই, আমরা তাদের জন্য হেল্প করতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? হয়তো আজকে আপনার আমার 100 টাকার কারণে তারা যদি কোনো একটু শান্তির নিঃশ্বাস যদি ফেলায়, কাল কিয়ামতের দিনে এই বিশ্বাসটুকু আপনার আমার নাজাতের জরিয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। যেই মানুষ মানুষের প্রতি দয়া করে না, সহানুভূতি দেখায় না, মানুষের প্রতি সে সহানুভূতি করে না, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া পায় না। জোরে বলুন আল্লাহু আকবার। আর যেই মানুষ মানুষের প্রতি দয়া করে, রহম করে, ফজল করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর কাছে দোয়া করার দরকার নেই, তোর উপরে আমি কল্যাণ নাজিল করি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদের দুঃখে আমরা যদি একটু শামিল হতে পারি, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বাঁচিয়ে দিল, ওদের ওসিলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিল। কিন্তু আমরাও তো অনেক আতঙ্কে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরাও আতঙ্কে আছি। তিস্তা নদীর বাঁধ সিকিমে যদি পানির যদি কপাট খুলে দেয়, আমাদের এই এলাকা ভেসে যাবে। যাবে কি যাবে না? আমরা অনেকে মনে করতেছি দক্ষিণবঙ্গে কি হয় হোক, আমাদের না হলে, কিন্তু এরকম আশান হওয়া যাবে না। মুমিন তো সেই পৃথিবীর এক কোণে কোনো মুমিনের যদি কোনো কষ্ট হয়, আর ওই কষ্টের যদি কোনো ভাব এই মুমিন যদি করতে না পারে, তাহলে সে তো কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিনের সমস্ত প্ল্যাটফর্মে যারা যেখানে আছে, তারা একটা বডির মতো, একটা দেহের মতো। তাদের একটা শরীরের ভিতরে একটা সুই মেরে দিলে তারা যেরকম পুরো শরীর বুঝতে পারে যে আমি কষ্টে আছি, এরকম মুমিনদেরকে বুঝতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে ওই সমস্ত বান্দাদেরকে দিয়ে দিবে এরকম গজব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, ও খোদা প্রিয়রা, ও খোদাকে স্মরণ করনেওয়ালা ব্যক্তিরা, তোমরা শোনো, এই মুহূর্তের মধ্যে তোমাদের প্রতি যা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য যেই ফেরেশতাগুলো প্রেরণ করেছি, যারা তোমাদেরকে গিয়ে সুসংবাদ দিয়েছে, যারা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তোমরা যদি তোমাদের রবকে যদি মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মেহমান হিসেবে তোমাকে কবুল করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, এমন একজন প্রতিনিধি ছিলেন, এমন একজন নেতা ছিলেন, তার রাজ্যের প্রতিটা মানুষকে সে রাতের বেলা ঘুরে ঘুরে দেখতো যে কে কোন অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন,
মরুভূমির ভিতর দিয়ে যখন পথ পাড়ি দিচ্ছিল, হঠাৎ করে রাতের রাতে গভীর রাতে এমন একটা বাড়ি থেকে এমন একটা শব্দ আসলো, যে শব্দটা হচ্ছে গুনগুন আওয়াজে, গানের আওয়াজ। এমন বিরহের গান যখন ওই বাড়ির থেকে যখন বাইরে হচ্ছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ লোক ছিলেন। আমার দিনী ভাইরা, ওই মুহূর্তের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ি পর্যন্ত আগায় গেল। কে এত কষ্টের গান গায়, কে এত কষ্টের গান গায়? আমার দিনী ভাইরা, যাওয়ার পরে দেখতেছে এমন একটা বাড়ি, ওই বাড়ির বেড়াগুলো, চাটি বলুন আর বেড়া বলুন না কেন, এগুলো জীর্ণ শীর্ণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য ওই মুহূর্তের মধ্যে বেড়া পার করে ওই বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, ওই ঘরের ভিতরে ঢোকার পরে দেখে একজন রমণী, একজন নারী বিরহের গানগুলো যখন বলতেছিলাম। আমার দিনী ভাইরা, এই দেখার পরে এই গানের মাঝখানে বন্ধ করে দেখে একজন যুবক এসে বাড়ির ভিতরে হাজির হয়েছে। ওই মেয়েটা বলছে, তুমি কে, কোথা থেকে এসেছো, তুমি আমার বাড়ির ভিতরে কেন ঢুকলে? আগামীকালকে আমি ওমরের কাঠগড়ায় তোমাকে উঠাতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। কার কাঠগড়ায়? আর দাঁড়িয়ে আছেন কে? জোরে বলেন, দাঁড়িয়ে আছেন কে? হযরত ওমর ফারুক নিজের পরিচয় দিলেন না, না দিয়ে ডাক দিয়ে বলছেন, কেন তুমি আজকে, তোমার কাছে আমি একটা জিজ্ঞাসা করতে চাই, এই বিরহের গানগুলো তুমি কেন করতেছিলে? ওই মেয়েটা ডাক দিয়ে বলছেন, আমি কেন করতেছি এটা পরের বিষয়, আগামীকালকে আমি তোমাকে ছাড়বো না, ওমরের আদালতে তোমাকে উঠাবো। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাকে একটা দুইটা নয়, 7টা দোষ দিয়ে, এই 7টা দোষের অপরাধের কারণে ওমরের কাঠগড়ায় তোমাকে হিসাব দিতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে বলছে, 1 নাম্বার দোষ কি? আমার দিনী ভাইয়েরা, বলছি 1 নাম্বার দোষ হচ্ছে তুমি আমার পর্দার পর খেলাপ করেছো। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যখন আমার বাড়িতে চলে এসেছো, আমার বেশ দেখেছো আমি একজন আল্লাহওয়ালা সতী সাধবী নারী, আজকে তুমি আমার বেশটা দেখেছো, এটা পর্দার পর খেলাপ হয়েছে। এই কথার জবাব না দেওয়া পর্যন্ত ওমরের আদালত থেকে তুমি বাঁচতে পারবা না। তারপরে বলছে 2 নাম্বার দোষ কি? বলে 2 নাম্বার দোষ, তুমি যদি বাইরে থেকে যদি আমাকে লক করতে, তাহলে আমি আমার কথার হেফাজত করতাম, আমার আওয়াজের হেফাজত করতাম, তাহলে এই আওয়াজের কাজ থেকে যেই গুনাহগুলো হচ্ছে, এই গুনাহ থেকে তুমিও বিরত থাকতে, আমিও বিরত থাকতাম। কিন্তু তুমি আমার কথাগুলো বাড়ির ভিতরে ঢুকে শুনে ফেলেছো, এটারও অপরাধ, এই অভিযোগটাও আমি ওমরের আদালতে করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নাম্বার অভিযোগ হচ্ছে, এই যুবক, তুমি আমার বাড়িতে ঢুকেছো, আমার দরজা দিয়ে না ঢুকে তুমি আমার বেড়া, তুমি আমার এই বেষ্টনী কয়লাওয়ালার বেড়া তুমি ভেঙে তুমি যখন ঢুকেছো, এইটারও অভিযোগ ওমরের আদালতে করব। এভাবে করতে করতে মুসলমান এক পর্যায়ে যখন সবগুলো অভিযোগের কথা বললেন, বলছে ঠিক আছে, আল্লাহর রাস্তে মাফ করে দেওয়া যায় কিনা? বলে না না না, আল্লাহর রাস্তে এটা কখনোই মাফ হবে না। আমি শুনেছি ওমরের চাইতে ভালো মানুষ আর কেউ নাই, যদি তোমাকে শাস্তি দেয় তাহলে আর কোনোদিন এরকম কাজ কোনো পুরুষ করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আজকে জেনার প্রচলন আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাত জাহান্নাম নারীদের সব কিছু দেখা যায় এরকম কাপড় পরিধান করে, নিজের ফেসের প্রদর্শনী করে মানুষদেরকে দেখায়, স্বামীর সামনে নোংরা কাপড় পরে, আর যখন বাজারে যাবে, দাওয়াতের বাড়িতে যাবে, অনেক উঠে নেওয়ালা ভালো ভালো কাপড় পরিধান করে যায়, মানুষ দেখে আমাকে ভালো বলবে, এরকম আছে না নাই? জোরে বলেন এরকম আছে না নাই? কিন্তু আমারও দেখা যায় এরকম কিছু তাই পুরুষ আছে, সেই পুরুষগুলো এগুলো আবার মেনে নেয়, আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, এই জন্য হযরতে ওমরে ফারুক প্রশ্ন করলেন, ও মা, এই মুহূর্তের ভিতরে তুমি কি হযরতে ওমরকে চেনো? বলে না, আমি কখনো হযরতে ওমরকে দেখি নাই, কিন্তু তার কথা শুনেছি, তার মতো ন্যায় ইনসাফ করনেওয়ালা মানুষ এই সমাজে আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, তারপরে বলছে
যাই হোক তুমি আমার নামে অভিযোগ করো, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো তুমি এই বিরহের গানগুলো তুমি কেন করতেছো? এই কথাটুকু তুমি যদি বলতা তাহলে আমি বুঝতে পারতাম। ওই মুহূর্তের ভিতরে বলে, এ যুবক তোমার সাথে কথা বলে লাভ কি? কিন্তু এই মুহূর্তের ভিতরে কথা হচ্ছে আমি কেন এই কথাটুকু বলি, আজ থেকে 4 মাস পূর্বে আমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। মাত্র 3 দিন ঘর সংসার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আমার স্বামী ছিল হযরতে ওমরের কর্মচারী, ওই সীমান্তে রক্ষা বাহিনী ছিল, সেই সীমান্তে চলে গেল। 4 মাস হয়ে গেল আমার স্বামী আসতেছে না, আমি বুঝতেও পারতেছি না কি হবে। আমার দিনী ভাইরা এই কথা বলার সাথে সাথে বলছে, তাহলে এই বিরহের গানে তুমি গানগুলো বলতেছিলে? বলে হ্যাঁ। ইসলাম এখান থেকে হযরতে ওমরে ফারুক ওই মুহূর্তের ভিতরে বলছে, ঠিক আছে, তোমার স্বামীকে যদি আগামীকালকে তোমার বাড়িতে যদি হাজির করে দেই, তুমি কি আমার পক্ষে অভিযোগগুলো উঠাইয়া দিবা? বলছে, ও মুসলমান, স্বামীকে পাওয়ার জন্য একজন স্ত্রী যতগুলো আনন্দে এবং পথ চেয়ে থাকে, আমার দিনী ভাইরা এইটা তো সেই বুঝে কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান, ওই মেয়েটা বলছে সকাল নয় বিকাল পর্যন্ত যদি আমার স্বামী যদি আমার বাড়িতে আসে তাহলে আর কখনো তোমার নামে অভিযোগ করব না। এ মুসলমান তারপরে বাড়িতে চলে গেলেন, গিয়া নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, ওগো স্ত্রী, এই মুহূর্তের ভিতরে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, একজন স্ত্রী তার স্বামীকে ছেড়ে কতদিন থাকতে পারে? স্ত্রী ডাক দিয়ে বলছেন, সর্বোচ্চ 3 মাস সে থাকতে পারে, 3 মাসের পরে কন্ট্রোল হারা হয়ে যায়। আমার দিনী ভাইরা এই কথা বলার সাথে সাথে হযরত ওমরে ফারুক আইন পাশ করে দিল, আগামীকাল থেকে যে সৈন্যগুলো আছে এই সৈন্য সামন্তগুলো 3 মাস পর্যন্ত সরকারি কর্মচারী করবে, 3 মাস পরে তাদের ছুটি, বাড়িতে যাবে, স্ত্রীর হক আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলে দিল, ওই যুবক কোথায় আছে তাকে নিয়ে আসো, তাকে ছুটি দেওয়া হলো। আমার দিনী ভাইরা এরকম নেতার অনুসরণ করতে হয়, যেই নেতা নিজের চিন্তা করে না, যেই নেতা নিজের ফিকির করে না, নিজের ব্যাংক ব্যালেন্সের কথা জানে না। আমার দিনী ভাইরা এরকম লিডারের পিছনে এরকম নেতার পিছনে যদি আপনি আমি স্লোগান দেই, কাল কিয়ামতের দিন এরকম নেতার সাথে আপনার আমার হাসর নাসর করে দিবে। নেতা যদি হয় বিড়ি সিগারেট খানেওয়ালা, নেতাই যদি হয় বোতল খানেওয়ালা, তাহলে দেখা যাবে ওরকম লিডারের পিছনে আপনার আমার হাসর নাসর হবে। আর যতই কিছু আমল করি না কেন, এই আমলগুলো আপনার আমার কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার দিনী ভাইয়েরা, এজন্য আপনাকে আমাকে বুঝতে হবে, আপনাকে আমাকে জানতে হবে, আপনাকে আমাকে সেই বুঝে শুনে আপনাকে আমাকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালা যেন বানায়া দেয়। আমিন বলবেন না? আমাদের যুব সমাজকে যেন আল্লাহ ওয়ালা বানায়া দেয়, আমাদের সমাজের প্রতিটি মানুষকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ গুজারি ওয়ালা বানায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মতো তৌফিক দান করে দেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন কাফির আর একজন মুমিনের ভিতরে পার্থক্য কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, তার পার্থক্য হচ্ছে নামাজ। তার পার্থক্য কি? জোরে বলেন, তার পার্থক্য কি? যে এখন এই হাদিসকে গবেষণা করে দেখে, যে নামাজ পড়ে না সে কাফের, যে নামাজ পড়ে না সে কাফের। তাহলে চিন্তা করেন, মুসলমান ঘরে আপনি আমি জন্মগ্রহণ করেছি, আপনার আমার মন মানসিকতা মাইন্ড সেট আপ করতে চলে গিয়েছে। যদি আপনি আমি যদি নামাজটা পড়ি তাহলে আপনি আমি মুমিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেউ যদি 40 দিন টাইম টু টাইম নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বদকার সিয়াকার যতগুলো অভ্যাস আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করায় দিবেন। জয় বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে ভালো করে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে গজব, যে বন্যা দুর্গত এলাকা দক্ষিণবঙ্গের, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মানুষদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং নিজস্ব স্থান থেকে সহযোগিতা করব এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যেন রক্ষা করেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি যেন কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।